বেশি বেশি মারাত্মক টেস্ট। ওই সাইডটা দিয়ে দেখো, ওই সাইড এই 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 আজকে মাছ ধরার মিশনে এসেছি আমরা এখানে। মাছ ধরতে এসেছি, দেখুন খালের মধ্যে পানি একদম শুকিয়ে গেছে, তো আমরা এখানে একটু মাছ ধরবো এবং সেই মাছ আজকে আমরা ফ্রাই করে খাবো। মামা ওইটা কি বেড়াতেছেন আপনি? অনেকক্ষণ যাবত আমি এখানে মাছ খুঁজতেছি, তো মাছ পাচ্ছি না, তো আমি অনেকক্ষণ যাবত ধরার চেষ্টা করতেছি মাছের দিকে। একটা বড় একটা মাছ আমি দেখেছি এর আগে। মারো তোমরা এইখানটাতে ঘাউ দিল মনে হয়, এখানে একটা মাছটা আছে, এখানে বড় মাছটা খুঁজতেছি আমি, দেখুন ওই সাইডটা দিয়ে দেখো, ওই সাইড আছে বোধহয়, এই এই এখান দিয়ে আছে, এখান দিয়ে এই এই কই মাছটা এখান দিয়ে আছে। পিছিয়ে গেছে মনে হয় ওইদিকে দেখো মাছটা এদিকটাতে আসছে, এদিকটাতে। এই তো ধরছি। আস্তে এই 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 কলা হইতেছে সিটে মারে এই হাল দেবে এই ধরছি গাইস। এই মাছটা একটু জায়গায় দাও, সাইড পেলো। এই যে মাছ, এই দেখুন গাইস, হ্যাঁ ঠিক আছে, একটি মাছ ধরেছি আমরা, রুই মাছ। দেখুন এটা কি আমরা খুঁজতেছি, সেই অনেকক্ষণ যাবত, 1 ঘন্টা যাবত এটাকে ধরার জন্য চেষ্টা করতেছিলাম, তো অবশেষে সফল। দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমাদের চুলা বানানো শেষ। তো এখন হচ্ছে সাইডে শুধু ইট দিয়ে একটু উঁচু করে দেব, তার উপরে নেট বসিয়ে দিব। তো মাছ যেটা ধরলাম দেখলেন, সেই মাছটি আমরা ফ্রিজে রেখে এসেছি, কারণ মাছটা ফ্রাই করতে অনেকটা সময় লাগবে, তার আগে আমাদের অনেক কাজ আছে। তো এর জন্য বাকি কাজগুলো, প্রসেসগুলো সেরে নিব, তারপরে আর কি মাছ বের করব। তো তার আগে আমাদের চুলা অলমোস্ট রেডি। তো অন্য কাজ করব এখন, নেটে আনতে হবে মশলা টশলা, তারপর আমাদের চুলা বানানো শেষ। এখন বাকি যে সরঞ্জাম আছে ওগুলো সব নিয়ে যাব আমরা। তো নিতে আসছি মাছ টাছ এবং যা আছে বাকি নেট টেট যা লাগবে সব কিছু এখন নিয়ে আমরা আবার খালপাড়ে চলে যাব। যে সব ধরনের মশলা টশলা নিয়ে আসছি এখানে, পেঁয়াজটা বাটা ছিল না তাই আস্তাই নিয়ে আসছি। নেটটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, অবশেষে নেটটাকে খুঁজে বের করে আনলাম। এই নেটই আজকে ফ্রাই হবে। এটাতে আমরা এর আগেরবার মুরগি ফ্রাই করেছিলাম রাতে, তো আজকে দিনের বেলা আমরা এটাতে রুই মাছ ফ্রাই করব। এবং এই যে চিংড়ি মাছ নিলাম আবার কিছু সাথে, এই চিংড়ি মাছগুলোর সাথে ফ্রাই হবে। হ্যালো এভরিওয়ান, মাছটা আমরা ধরেছি, আপনাদেরকে দেখালাম। এখন এটাকে কাটবো, অনেক মানে লাফালাফি করতেছিল, তো এটাকে মেরে অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমরা ফ্রাই করব। এখন ফ্রাই করার জন্য নিয়ে এসেছি, এখন ফ্রাই করব, সেটা আপনাদেরকে দেখাবো। ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই মরে গেছে, শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমরা কাটিং করব এবং ওই যে চুলা বানিয়েছি দেখেন, ওখানে আমরা আজকে ফ্রাই করব। তো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো ফ্রাই করার। আসলে আমাদের এই খালে এই রকমের মাছ, এই চাষের মাছ কখনো পাওয়া যায় না। আসলে কিছুদিন আগে বন্যা হওয়ার কারণে সব তলিয়ে যায়, পানিতে ভরে যায়, তখন আর কি পাশে একটি ঘের ছিল, সেই ঘেরটি ডুবে গিয়ে এই মাছগুলো আর কি এসে পড়েছে খালে। তো এই মাছটি হয়তো কোনো কারণে আমাদের এই ডোবাতে আটকা পড়ে গিয়েছিল। 2 দিন যাবতই দেখছিলাম আমাদের এই ডোবা থেকে বের হতে পারছিল না, তো আজকে ফাইনালি ধরে ফেললাম। তো মাছটাকে এখন আমরা 2 ভাগ করে নিব, 2 ভাগ করে করলে তাহলে আর কি ফ্রাইটা করতে ভালো হবে। তো এর জন্য 2 ভাগ করে নিচ্ছি মাছটা আমরা, তাহলে মশলা টশলা একটু ভালো ঢুকবে মাছটার মধ্যে। অনেক বড় মাছ, প্রায় 2 কিলো ওজনের একটি মাছ আপনাদেরকে দেখালাম। কাটতে একটু অসুবিধাই হচ্ছে, তার উপরে আবার মাছটা ধরার পরে আমরা ফ্রিজে রেখেছিলাম অনেকক্ষণ, তাই শক্ত হয়ে গেছে, বরফটা ছাড়েনি এখনো ভালোভাবে। আমরা সবাই মিলে এটাকে ফ্রাই করব। এখানে যা আছে এদিকে ক্যামেরা ঘুরো, দেখাও সবাইকে একটু, এবং আরো লোকজন হবে ইনশাআল্লাহ। বাড়িতে আসি এই মাছটাকে 2 ভাগ করে ফেললাম আমরা।
এই যে কেচি নিলাম আমরা। হ্যাঁ ওই কেচি কেচার পরে কেমন হয়েছে? এমনি খাইতে চাইছিলা? আমাদের দেখতেই পাচ্ছেন গাইস, আগুন টাগুন একদম জ্বালানো কমপ্লিট। এখন শুধু আমরা মাছটা দিয়ে দিব। এই যে মাছটা দিয়ে দিলাম, বড় মাছের পিস দেখুন কিভাবে দিয়ে দিলাম আগুনের উপরে। তো এখন পুরবো আমরা এই মাছ এবং কিছুক্ষণের মধ্যেই মাছ হয়ে যাবে এবং আমরা খাওয়া শুরু করব। ওরিও বিস্কুট পাওয়া যায় না? না নিজেই বিচেই দেখ পাওয়া যায়নি। মতন কিছু বল सकता है मैं तो কে ওরি বিস্কুট দিয়ে কি করবে? ये बने दे বেশি বেশি মারাত্মক টেস্ট। আর একটা ভিডিও সব ভালো